আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি। প্রতি 12 কেজি ব্যারেলে 212 টাকা বাড়িয়েছে তারা। হঠাৎ করে কী কারণে তেলের দাম বাড়িয়েছিল তারা? কারণ ইসরায়েল ইরান যে পক্ষযুদ্ধ, এটা ওখানে তেলের কোনো সংকট নেই, মধ্যপ্রাচ্যে তেলের কোনো সংকট নেই। তারা কেন তেলের দাম বৃদ্ধি করলো? কারণ এই সরকার হচ্ছে কুকিজিন সরকার এবং এদের কাজ হচ্ছে গরিবের রক্ত চুষে খাওয়া, এবং গরিবের রক্ত চুষে খাওয়ার জন্যই কিন্তু এরা ক্ষমতায় বসছে। এখন এরা ক্ষমতায় বসলে কী হবে? দেখেন, ছাত্রজনতার অভ্যুত্থান যেটা দেখাইছে আবু সাইদকে দিয়ে, ওখানে কিন্তু ইউনুসকে বসানো হয়েছিল। এবং দেখেন, আবু সাইদের বিপ্লব কিন্তু ভণ্ড, এবং আমার ভিডিও কয়েকটা আছে আবু সাইদকে নিয়ে, এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে ওদের বিপ্লব ভণ্ড ছিল। এবং ইউনুস কিন্তু সরে গেছে। ইউনুস সরে যাওয়ার পরে যে এই যে জিয়াউর রহমানের ছেলে এই যে বসে গেল তারেক, ও যে জোর করে বসে গেল একটা সিরিয়াল কিলার নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে মনে করেন যে টার্গেট ছিল আমাকে হত্যা করবে, শুধু যে আমাকে হত্যা করবে তো আমাকে হত্যা করবে ঠিক আছে, এর সাথে কত মানুষকে হত্যা করছে তার কোনো ঠিক নেই। এমন গোপনে মনে করেন যে সিরিয়াল কিলিং অপারেশন চলে বাংলাদেশে। এখন এরা মানে এই সরকার হচ্ছে সিরিয়াল কিলার সরকার, এবং সিরিয়াল কিলারের মদত দেওয়া এদের কাজ। এই যে দাম বাড়াইছে, এই দাম বাড়াইছে কাদের জন্য? ইন্ডিয়ানের জন্য। কারণ ইন্ডিয়ানরা মনে করেন যে এদেশে আসছে খাওয়ার জন্য, এবং এদের যে মহেন্দ্র সিং কোটা যেটা আছে, সেনা ইউনিট কোটা, পুস্তকালয় যারা থাকে, এরা সবগুলা মনে করেন যে খাওয়ার জন্য এখানে বসে আছে, আর কিছু না। এদের খাদ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে টাকা, মানে টাকা আর মাগিবাজি, এছাড়া এদের আর কিছু নাই। এদের যে প্রফেশনাল ওয়ার, যেটা প্রফেশনাল যুদ্ধ যেটা এরা করে না, এরা সন্ত্রাসী করে, মাগিবাজি করে, টাকা ধান্দা করে। এবং এদের যে মহিলা যারা আছে, সানজিদা, সুসানা, এরা যারা আছে, এরাও মনে করেন যে এই অপকর্ম করে জঙ্গি করা দেশে দালালদের সঙ্গে। তো বর্তমান সরকার এই যৌন উপকর্মের সরকার, খালেদা জিয়া নিজের ইজ্জত বিসর্জন দিয়েছে ভারতে এবং মনে হয় যে ব্রিটেনে, দিয়ে মনে করেন যে এতটুকু করছে তার ছেলের জন্য, ছেলেকে বসিয়েছেন। এবং শুধু আসলে যে ইজ্জত বিক্রি করলে যে ক্ষমতা পাওয়া যায় তা না। এরা মনে করেন যে এই সরকার আমার বিরুদ্ধে আজ পর্যন্ত আমার যে প্রফেশনাল মামলা, এবং আমার বিরুদ্ধে যে মনে করেন যে জঙ্গিবাদের মামলা, এবং আমার বিরুদ্ধে যে হত্যা ষড়যন্ত্র, সেটা এখন চালাইতেছেন, এবং যেটা 2015 সালে ছিল। এবং প্রফেশনাল মামলা কিছুটা আমি পড়ছিলাম 2013 সালে, যখন রানা প্লাজাতে ভয়াবহ দুর্ঘটনা করে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার সময়, ব্রিটেনে গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করার সময়, তখন আমার প্রফেশনাল ষড়যন্ত্র ছিল। এবং ওখানে কিছু ব্যক্তিগত বিষয় ছিল, তার সাথে মনে করেন যে মূলত গার্মেন্টসের বিষয়টা মূল ছিল। এবং সেখানেও মনে করেন যে সানজিদা খানম, মনে করেন যে সানজিদা শর্মা, ও মনে করেন যে ওখান থেকে এটা সিস্টেম নিয়ে আসে 2013 সালে। তখন বুঝতে পারিনি আমি, কিন্তু 2015 সালে জঙ্গিবাদের সময় পুরোপুরি বুঝে গেছি আমি, যে জঙ্গিবাদের মামলা যখন আমাকে ফালাইছে, এবং আমার বিরুদ্ধে যে প্রফেশনাল মামলা, এবং মনে করেন যে আমার বিরুদ্ধে যখন হত্যা ষড়যন্ত্র মামলা চলে, তখন আমি 2015 সালে পুরোপুরি বুঝে গেছি আমি বিষয়টা। এবং 2015 সালের পর থেকে আমি কিন্তু আজ পর্যন্ত কাজ করতে পারিনি, এবং চাকরির কথা আমাকে দেওয়া হয়নি, 1 টাকা পর্যন্ত দেওয়া হয়নি আমাকে, আমি কাজ করতে পারি না। কারণ আমি যেসব কাজ পছন্দ করি, মানে টাকা ইনভেস্ট করতে টাকা মার চাই, আমি ব্যবসা পছন্দ করি, চাকরি আমি অত বেশি পছন্দ করি না। এবং ব্যবসা করতে গেলে ব্যবসার টাকা মার দিয়ে দেয়, আমি কী করবো তখন? 10 লাখ টাকা ইনভেস্ট করলে আমার টাকা মার গেলে আমি কী করবো? আমি এরকম টাকা মার খেয়েছি। এবার দেশ ছেড়ে বিদেশ গেছে, দুবাই গেছে, ওখানে টাকা মার, সেখানেও সঞ্জিত শর্মা এবং মহেন্দ্র সিং কোটা, যেটা পুস্তকালয় মহেন্দ্র সিং কোটা, খালেদা জিয়ার সঙ্গে যারা যৌন উপকর্ম করছে, ওখানকার যারা কুকিজিং কমান্ডার যারা আছে, খালেদা জিয়াকে যৌন উপকর্ম করে তারা ক্ষমতায় বসেছে, ওরা মনে করেন যে আমার ওই দুবাই বিষয় নষ্ট করছে। এবং বর্তমানে এই যে তেলের দাম তারা বাড়াইলো, তেলের দাম বাড়ানো মনে করেন যে এটা একটা খেলার মাধ্যম হচ্ছে। এবং এরা কিন্তু আমার মাকেও ডেকে নিয়ে যায়, পুলিশ, যাত্রাবাড়ি থানার পুলিশ যারা আছে, মাকে ডেকে নিয়ে আমার ভিতরে ষড়যন্ত্র করে, এবং আমাকে চলার জন্য কিছু টাকা দেয় আম্মা আব্বা। এবং এই টাকা তো এরা মনে করেন যে কালা জাদু করে, মনে করেন এই টাকার মধ্যে হত্যা ষড়যন্ত্র করে, এই টাকার মধ্যে এরা অনেক কিছু করে। তো আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছেন, এবং আমি তো ইনশাল্লাহ বলছি যে বেঁচে যেহেতু গেছি, নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক মামলা আমি করবো। এখন এই যে খেলা তারা খেললো, জ্বালানি দাম বাড়লো, এটা কীভাবে হইলো? এটা তো মনে করেন যে ইসরায়েল ইরান যে যুদ্ধ, ওটা তো প্রক্সি যুদ্ধ, ওটা তো রিয়েল যুদ্ধ না, এবং ওই যুদ্ধে কোনো প্রভাব পড়ে নেই। তারা কীভাবে তারা দাম বাড়াইলো? এবং আমি কিন্তু এই যে গত 2 মাস আগে আমার বিরুদ্ধে যখন সিরিয়াল কিলিং রেট যখন বেশি বাড়াইলো, প্রতিদিন যখন বাড়িতে অ্যাটাক করে, মনে করেন যে বাড়িতে এসে মনে করেন যারা গোয়েন্দাগিরি করে, বাড়ির চারপাশ ঘেরাও করছে এরা কয়েকবার, এরকম মনে করেন যে তখন আমি মনে করেন যে বাধ্য হয়ে তো বলছি যে আমার নিজে যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রফেশন চিন্তা বাদ দিয়ে আমি কিন্তু রাস্তাঘাট থেকে কাজ করা শুরু করি। রাস্তাঘাট থেকে কাজ করার চিন্তা ভাবনা শুরু করছি আমি। তখন মনে হয় যে আমি আম্মাকে বলছি যে একটা মোটর বাইক কিনবো।
একটা মোটর বাইক কিনে মনে করেন যে মোটর বাইকে যদি 15-20 হাজার টাকাও আসে তাও মনে করেন যে পকেট খরচ চালাবো। কারণ এর আগে তো কারণ বাজার যে কৃষি কাজও করতে পারিনি, কৃষি মনে করেন যে কাঁচামালের কাজও করতে পারিনি, ওখানে মনে ওরা ডিস্টার্ব করছে। এই যখন আম্মাকে যখন এই কথা বলছি তারপর থেকে ষড়যন্ত্র করে। এবং বিশেষ করে দুটো জায়গায় যাত্রাবাড়িতে মনে করেন যে সিএনজি পাম্প যেগুলো আছে, ডিজেল এবং অকটেন পেট্রোল পাম্প যেগুলো আছে, এগুলাতে মনে করেন যে আমি যখন যাইতাম যাত্রাবাড়িতে তো আমার চলাফেরা করতে হতো, খাস মোবালচর থেকে পায়ে হেঁটে যেতাম আমি। কারণ আমাকে সিএনজি তুলতে হয় না, আমাকে মনে হয় যে মিশুকে উঠতে হয় না, রিক্সাতে উঠতে হয় না। ওখানে সবগুলো মনে করেন যে মহেন্দ্র সিং কোটার কুত্তারা মনে করেন ষড়যন্ত্র করে। এবং আমি ওখানে উঠলে মনে হয় তারা তেলের দাম তারা বাড়ায় দেয়। আমি রাগেও এদের সঙ্গে উঠি না। এবং এদের সঙ্গে শেয়ার করলে মনে করেন যে আজে বাজে মহিলা উঠে, সঞ্জিতা সুশানার মতন এই যে ডাইনি মাগিরা এদের সঙ্গে যে হিন্দু মহিলারা আছে এরা উঠে। এই জন্য আমি মনে করেন যে আমি পায়ে হেঁটে যাই। পায়ে হেঁটে যখন যাইতাম তখন দেখতাম যে আমি মনে করেন যে সিরিয়াল কিলাতে মোটর বাইক এরা মনে করেন যে, এবং যে মাইক্রোবাস তারা মনে করেন যে এই পার্ক করতো, এই যে কৃত্রিম সংকট সৃষ্টি করছে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এই মহেন্দ্র সিং কোটা এটা সেনাকুত্তা ইউনিট পুস্তকলা যেটা এরাই সরকার চালায়, কুচিন সরকার এরাই চালায়। বাংলা সেনাবাহিনী থেকে মদপ্রাপ্ত এরা, বাংলাদেশ সেনাবাহিনীর পদপ্রস্ত যারা আছে, আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগের সর্বনিম্ন যেটা কুত্তা লীগ যারা আছে বাংলা সেনাবাহিনী, ওদের কাছ থেকে মদপ্রাপ্ত এরা, বুঝছেন। তারপর মুদির আইকনেরা, সাম্প্রদায়িক সেই মুদি হিন্দু আইকনেরা, বেশিরভাগ হিন্দু। এবং মনে করেন যে হাসিনাও মনে করেন যে এদেরকে মদত দেয়, এবং তারেক তো মনে করেন যে এদেরকে দিয়ে চলে। তো এরা মনে করেন যে এই যে ওখানে মনে করেন যে লম্বা মোটর বাইকের লাইন দাঁড়া করে রাখতো, লম্বা মোটর বাইকের লাইন। তো লাইন ক্রস করে আমি যাইতাম প্রতিদিন। যে লম্বা মোটর বাইকের লাইন ওগুলা দেখায় তো কোনো লাভ নেই। কারণ আমি মোটর বাইক কিনবো একটা, আমি নিজে চলার জন্য। ওই 1000টা মোটর বাইক আমার সামনে আসে তো আমার ভোটার না কোনো, আমি আমার কাজ করবো। ওই তোদের কুকিজিন সন্ত্রাসীর 1000 কি 1 লক্ষ মোটর বাইক তো আমি ভোটার করি না কোনো। কারণ এগুলো সবাই চোরাকার মাধ্যমে আসতেছে। তারপর যে যাত্রাবাড়িটা শুধু, এবং যে জাহাঙ্গীর আলম গেট যেটা মুক্তিযুদ্ধের যে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলম গেট, ওই জাহাঙ্গীর আলম গেটেও কিন্তু এরা এটা করছে। সিরিয়াল কিলারদের মোটর বাইক, সিরিয়াল কিলারদের মাইক্রোবাস এবং সিরিয়াল কিলারদের মনে করে যানবাহন, ওখানে কিন্তু তারা লম্বা লাইন সৃষ্টি করছে। টার্গেট করছে আমাকে, আমার মোটর বাইক যে ওটা প্রফেশনালে আমি করতাম, সে কারণে আর প্রফেশনাল ষড়যন্ত্র করার জন্য। এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, যে জাহাঙ্গীর আলমকে কিন্তু ভারত হত্যা করছে, যে জাহাঙ্গীর আলমকে ভারত বলছে যে তোমাকে সহায়তা দেওয়া হইব, তুমি মুক্তিযুদ্ধে যাও, তখন কিন্তু ভারতের কমান্ডাররা কিন্তু তাকে মুক্তিতে, তখন কিন্তু ভারতের কমান্ডার কিন্তু বিশেষ জাহাঙ্গীর আলম হত্যা করছে। জাহাঙ্গীর আলম কিন্তু পাকিস্তান হত্যা করেনি। এই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কিন্তু ভারত আরও ষড়যন্ত্র করে। এবং যে পুস্তকগুলো যে সেনাকুত্তা ইউনিট যেটা, যারা মাগিবাজি, টাকাবাজি, নেশাখোর, এগুলাদের কাজ, প্রফেশনাল কোনো মনে করেন যে সেনাবাহিনী কিছুই নেই এদের মধ্যে। এরা মনে করেন যে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে এগুলা করছে। তো মনে করেন যে এগুলা খেলা 2 মাস আগে থেকে শুরু হয়েছে এই জ্বালানি তেলের দাম নিয়ে। এবং ইরান ইসরায়েল পক্সযুদ্ধের খেলাও কিন্তু শুরু হয়েছে। কারণ ইরান ইসরায়েল পক্সযুদ্ধের মূল বিষয় হচ্ছে গিয়া ইসরায়েল এবং আমেরিকা মূলত মদত দেয় ইন্ডিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে, এটা হচ্ছে মূল। ইসরায়েল এবং আমেরিকা এবং ইরানও মদত দেয়। ইরান বিএনপিকে মদত দেয়, ইসরায়েল আর আমেরিকা মনে করেন যে ভারতকে মদত দেয়, আর আমেরিকা কিছুটা বিএনপিকে মদত দেয়, কখনো মদত দেয় না। এই আর কি, ওই বাংলাদেশের কুকিজিন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য মনে হয় ইসরায়েল প্রস্তুত। এবং আমি বলছি তো ওখানে কিন্তু যে কিছু ইফেক্ট আসছে যে খামিনি এবং আয়াতুল্লাহ খামিনি এবং যে রুহানি মারা গেছে, এগুলা কিন্তু দেখেন আপনাদের অপকর্মের কারণে হয়েছে। এখানে বাংলাদেশের জঙ্গিবাদের রাজনীতিতে কিন্তু দেখেন ওখানে কিন্তু এগুলো হইতেছে। এই যে এই খেলা যে চলতেছে গত 10 বছর জামানে হইতেছে 2015 সাল থেকে, এই খেলায় মনে করে যে তেলের দাম বাড়াইছে তারা। এবং এখন বুঝতে পারছি তারা কী কারণে খেলছিল। তখন আমি বুঝতে পারি যে আমি একটা মোটর বাইক কিনে আমি এত অল্প টাকা উপার্জন করি, এতে তো কোনো সমস্যা নেই। এতে তো আমাকে হত্যার ষড়যন্ত্র আগে ছিল, এখন মনে করেন যে আমাকে হত্যা করলে তো হবে না। আমাকে হত্যা করলে যে কুকিজিন ষড়যন্ত্র হবে, বাংলাদেশে বেরুবাড়ি দিয়ে মনে হয় যে বাংলাদেশের আঙ্গুর কথা হয়ে যাবে, বাংলাদেশে ভারত অংশ হয়ে যাবে, এরকম তো কিছু না। কেন আমি মারা গেলে তো অন্যজন মামলা করতে পারবে। এখন তো মনে করেন যে আগের মতো অবস্থা নাই। এখন মূলত মনে করেন যে এখনও তারা চেষ্টা করছে আমাকে হত্যা করার জন্য। এবং এটাও মনে করেন যে সিরিয়াল কিলিংয়ের আমার বিরুদ্ধে সিরিয়াল কিলিং হিসাবে কিন্তু এটা করা হয়েছে। তেলের দাম বাড়িয়ে তারা খাবে এবং আমাকে হত্যা করবে, এটা হলো মূল কথা। যে জিনিসপত্রের দাম বাড়িয়ে আমরা খাবো এমন আমাকে হত্যা করবে। আমাকে হত্যা তো এখানে করে নেই, তেলের দামটা বাড়াইছে জনগণের সবার, এবং জনগণের সবার রক্ত চুষা খাইতেছে এরা। প্রভাষণ আমার বিরুদ্ধে করছে, হত্যা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করছে 2015 সালে। জনগণের সবার রক্ত চুষে খাইতেছে এরা। মনে করেন যে এই যে পুস্তকলা সেনা ইউনিট যেটা, এবং এই সরকার চালাইতেছে, এবং আওয়ামী লীগের কুত্তালিগা থেকে মদত দিয়েছে, সেনাবাহিনী থেকে, পুলিশ থেকে, মনে করেন যে
র্যাব থেকে বিজেপি থেকে যেগুলো মনে করেন যে ফোর্স আছে এগুলো থেকে মনে হয় যে কুত্তালিক যারা এরা মধ্যেছে এরা মধ্যে এই কাজ করছে এবং এই তেলের দাম বাড়াইছে। এই যে তেলের দাম বৃদ্ধি সম্পূর্ণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এদের যে অবস্থান এবং সম্পূর্ণ যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমি বলছি তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কুকুচিন সরকার 2018 সালের নির্বাচন তখন মনে করেন যে মৌখিকভাবে সম্পত্তি দেওয়া হয়েছিল বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিই হাসিনা। 2024 সালের নির্বাচন সময় সেরা করা উচিত ছিল এবং তাদেরকে 6 বছর আটকে রাখা হয়েছে। আমি আটকে রাখছি আমার বিরুদ্ধে মামলা যেহেতু ফেসবুকে আমি আটকে রাখছি পারে নাই। তারপরে তো 5 আগস্টের বড়দিন চক্রান্ত করে বড় চক্রান্ত আর হয় নাই খালেদাকে মৃত্যু দেখিয়ে কিন্তু এরা মনে চক্রান্ত করতেছে যে একটা গ্যাওয়াজ লাগানোর জন্য আরও কিছু করা যায় কিনা। তো এখন এদের বর্তমান মনে করেন যে পরিকল্পনা যে বাংলাদেশকে এরা সম্পূর্ণরূপে আয়ত্ত করতে নাও পারে তারপর যাতে বাংলাদেশে এদের মাগিবাজি চলে, বাংলাদেশে হত্যাকাণ্ড চলে, বাংলাদেশে মনে করেন এদের টাকা চুরি চলে, টাকার নেশা, মাগির নেশা, মনে হচ্ছে মানুষ হত্যার নেশা, এই 3টা নেশা মনে হয় এখন মহেন্দ্র সিং ঘোটার মধ্যে আছে। পুস্তকলা সেনাবাহিনী যারা পুস্তকলা মনে করেন যে হিন্দুদের যারা পশ্চিমবঙ্গের হিন্দু এবং আওয়ামী লীগের কিছু এবং বিএনপি জামাত হাবাতে কিছু থাকতে পারে তারা মিলে যে এই যে এটা মাগিবাজি টাকাবাজি আর মনে করেন যে এদের যে মানুষ রক্ত গুলি খেলা মনে করেন যে মানুষকে মারা। আল্লাহ পাক মাফ করুক, আমার জন্য দোয়া করবেন আমার প্রতি যাতে এসব করতে না করে। এবং এদের যে মহিলা সঞ্জিতা শর্মা এদের সঞ্জিতা খানম আওয়ামী লীগ থেকে এমপি পর্যন্ত হয়েছে এই মহিলা গোয়েন্দাগিরি করে। তো তাদের সাথে নতুন যোগ দিয়েছে 5ই আগস্টে ছাত্র আন্দোলনের সময় জুলাই আগস্ট মানে সুশানা আরেকটা মহিলা সবগুলো কালাহুদুকর এবং নারায়ণগঞ্জের বেটি যে মোর যাইবে এটাও পশ্চিমবঙ্গের আরও আছে। তো আল্লাহ পাক মাফ করুক। এই ভারতের গোয়েন্দা রাজনীতি বাংলাদেশে চলতেছে, ভারতের কুকুচিন রাজনীতি বাংলাদেশে চলতেছে এবং বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য আর কিছু না। ধন্যবাদ। এবং মুক্তিযুদ্ধকে প্রতারিত করে মানুষের রক্ত চুষে খাওয়া এদের কাজ।